আমি তো সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন, ভিডিও দেখতেছেন অথবা শুনতেছেন, সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, আমি কথা বলছিলাম একটি আপুর সাথে, প্রতিবেদন করবে, অডিও কলে সংযুক্ত হয়েছে আমার সাথে, কয়েকদিন আগে থেকে যোগাযোগ ছিল, বাট উনি কেন আসলো প্রতিবেদনে বিস্তারিত ভিডিওতে থাকছে, আপনারা ভিডিওটা কন্টিনিউ করলে বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপু? আপনি ভালো আছেন? হ্যাঁ ভাইয়া, জি ভালো আছি, আল্লাহ রাখছে ভালো। আল্লাহ ভালো রাখছে, ভালো থাকবেন। তবে আপনি প্রতিবেদনে কেন আসছেন বলেন। হ্যাঁ ভাইয়া আসছি, একটু কষ্টে আছি, বাবা মা নাই তো, বাবা মা মারা গেছে। কষ্টে দুঃখে আইলাম, একখানে বিয়ে হয়েছিল, স্বামী ছাইরা দিয়ে চলে গেছে, আমার আচ্ছা একটা বাচ্চা আছে। অনেক দুঃখে কষ্টে পড়েই প্রতিবেদনে আলাম, ভালো একটা মনের মানুষের জন্য। আচ্ছা, পাইলে কি করবেন? হ্যাঁ ভাইয়া, ভালো মনের মানুষ পেলে কি করবেন? ভালো মনের মানুষ পাইলে, একটু বয়স্ক লোক পাইলে আমি তার কাছে বিয়ে বসবো। আচ্ছা, বর্তমানে আপনার বয়স কত চলে? 24। 25। আপনি কি করেন? আমি বাসা বাড়িতে কাজ করি, বাচ্চাটারে খাওয়াই। ছোট একটা ভাই আছে, একটা বোন আছে, বাবা মা নাই। পরিবারে একটা ভাই খালা একটা আছে, বোন, আপনার মা বাবা হ্যাঁ নাই? একটা খালা আছে। মা বাবা নাই, মা বাবা মারা গেছে। আচ্ছা, আপনার বিষয়টা আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি দর্শকদের জন্য। প্রিয় দর্শক শ্রোতা, শুনছিলেন আমি কথা বলছিলাম, আপুটি মধ্যম বয়সী, 25 বছরের মতো বয়স। আপুর হচ্ছে আগে এক জায়গায় বিয়ে হয়েছিল, হওয়ার পর ওনার হাজবেন্ডের সাথে ডিভোর্স হয়ে গেছে। তো ওনার একটা বাচ্চা আছে। ওনার হচ্ছে মা বাবা কেউ নাই এখন, বাচ্চাকে নিয়ে ওনার নাকি আরো দুইটা ভাই বোনও আছে, এদেরকে সহ তো উনি হচ্ছে খালাদের আশ্রয়ে হচ্ছে থাকে এক জায়গাতে, বাসাতে কাজ কইরা ওনার সংসার উনি চালায়। ঠিক আছে। হ্যাঁ ভাইয়া। এখন উনি হচ্ছে প্রতিবেদনে আইসা চাইতেছে একটা ভালো মনের মানুষ যে উনার অতীত জানার পরে উনার পাশে থাকবে, উনার বাচ্চার দায়িত্ব নেবে, মনের সাথে মন যদি মিল খায় তাইলে তাকে হচ্ছে জীবন সাথী করবে বা দ্বিতীয়বারের মতো সংসার করবে আর কি। আমি কি ঠিক বলছি বা ভাই? হ্যাঁ জি 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 জি। আচ্ছা, এখন আমি হচ্ছে কমিউনিটি গাইডলাইনের কারণে এই আপুটির নাম এবং ঠিকানা আপনাদের মাঝে নিতে পারতেছি না, আমি দুঃখ প্রকাশ করলাম। যারা যারা উনার নাম ঠিকানা সম্পর্কে জানতে চান বা উনার সম্পর্কে জানতে আরো আগ্রহী আছেন, তাহলে হচ্ছে উনার সাথে যোগাযোগ করবেন। উনার নাম্বার আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে রাখছি। আর আপু ধরেন অনেকেই আপনাকে কল দেবে, বিশেষ করে বিবাহিত লোকগুলাই আপনাকে বিয়ে করতে চাবে, বয়স্ক মানুষগুলাই। অবিবাহিতরা কেউ যদি কল দেয় বা বিয়ে করে সেটা হচ্ছে অন্য বিষয়, ঠিক আছে, আপনার ভাগ্য ভালো হবে। কিন্তু বেশিরভাগ জি ক্ষেত্রে জি ভাইয়া। বিবাহিতরাই কল দিবে বা বিয়ে করতে চাবে। এই বিষয়ে আপনার কোনো আলটিমেটাম আছে? না ভাইয়া। আচ্ছা, উনার হচ্ছে বিবাহিত হলে কোনো প্রবলেম নাই। তো যারা উনার সাথে কথা বলতে চান, যোগাযোগ করতে চান, ফোন দিবেন। দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে আসছে, আর কিছু বলবেন? না ভাইয়া, আমার নাম শারমিন। আচ্ছা, উনার নাম হচ্ছে শারমিন। আমি কমিউনিটি গাইডলাইনের কারণে নিতে চাচ্ছিলাম না, তারপরে উনি হ্যাঁ বলছে। এখন আল্লাহ জানে হ্যাঁ, ভিডিও আমার থাকবে বাড়ি কিনা। ঢাকা বিক্রমপুর। হ্যাঁ ঢাকা বিক্রমপুর। তো উনি নাম বলে থেকে দিয়েছে ভিডিও শারমিন। থাকলে থাকবে, না থাকলে তো কিছু করার নেই। আপনারা এর আগে যারা যারা ফোন দিতে চান ফোন দিয়েন। অনেক সময় নিয়ে ভিডিও দেখছেন। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ